আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমিও ভালো আছি। আজকেও চলে আসলাম শাশুড়ি বৌমার ব্লগ নিয়ে। তো আজকে মা রান্না করবে লতি দিয়ে শুটকি। তো মা মশলাগুলো কষা নিচ্ছে, কষানো হলে মা লতিটা দিয়ে দিবে। তো এর মাঝে একটু কথা বলে নেই। আপনারা সবাই জানেন আমি নতুন ব্লগ বানাই। তো যদি ভুল প্রান্ত হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কমেন্টের মাধ্যমে বলবেন, তাহলে আমি নতুন ভিডিও দিতে স্যাটিসফাই হব। আমার প্রতিনিয়ত একই কথা বলতে হয়, যেহেতু আমি নতুন ব্লগ বানাই। তো আমার মেয়ের জন্য আমি এখন খিচুড়ি ব্লেন্ডার করে নিব। মাকে রেডি করে দিয়েছিলাম শাক, ঢেঁড়স, আলু। তো মা এখন রান্না করে দিল। তো সিফাত অনেক দিন ধরেই বলতেছিল যে যেহেতু সিফা খাবার খাইতে চাচ্ছে না, একটু খিচুড়ি করে রান্না করে খাওয়াও। তো আজকে খাওয়াবো, দেখি খায় কি না। তো মা হলুদ দেয়নি, মরিচটা ভাঙানোর পর হলুদটা ভাঙাইছে যে যদি ঝাল লাগে এই জন্য হলুদটা দেয়নি। তো এদিকে সিফাত বালু আর ইট মিক্সড করে নিচ্ছে সিমেন্ট দিয়ে। এই জায়গাটা ঢালাই দিবে। সিফা প্রতিনিয়ত এই জায়গাতে বালু গিয়ে হাতায়, 5-6 বার করে ধোয়াতে হয়। এই জন্য ঠান্ডা লেগে গেছে, এই জন্য সিফাত আজকে কাজ নেই, ঢালাই দিয়ে দিবে। তো আমি এদিকে চিরা দই খাবো, ঘরে চলে আসলাম। খুবই গরম লাগতাছিল, তার জন্য চিরা দই খাবো। আর গরমের ভিতরে চিরা দই খেলে শরীরও ঠান্ডা থাকে। বাবা দইটা অনেক পছন্দ করে, তার জন্য দইটা কিনে নিয়ে আসলো বাজার থেকে। দইয়ের কালারটা যেরকম সুন্দর, খেতেও অনেক মজা ছিল। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো আমি খেয়ে সিফাতকেও দিব খাওয়ার জন্য, খেলে শরীরটা ঠান্ডা থাকবে। আল্লাহ হাফেজ।